আয়ুষকে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে ধরা পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য এবার আয়ুষকে অবশেষে নিজের বাড়িতে নিয়ে গেল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা বলতে থাকে যে এসো আন্টি এসো, এখানে এসে বরঞ্চ তুমি নিজ চোখে দেখে নাও যে তোমার ছেলে ঠিক কী কর্মকাণ্ডগুলো করছে। ছি ছি ছি, শেষে কিনা তোমাকে এদিনও দেখতে হবে যে ছেলেকে নিয়ে কিনা তুমি এত অহংকার করেছো, এত গর্ব ছিল তোমার, সেই নয়নের মুনি আজকে তোমার সঙ্গে এরকম করতে পারলো। ও যে অবস্থায় ফিরেছে সেটা হয়তো বা আজকে ঈশান যদি করতো তাও একটা মানান যে সই হতো, কিন্তু তাই বলে আজকে এই অবস্থায় আয়ুষ চলে এসেছে। ছি ছি ছি, এই বাড়ির মান সম্মান সব কিছুকে ও শিখে তোলার জন্য একদম প্রতিজ্ঞা করে বসেছে। কিছুই আমি বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তে রাজ যখন বলতে থাকে যে দেখো দেবলীনা, এখনও পর্যন্ত আমরা শুধু স্পষ্ট করে এটাই বুঝতে পারছি না যে তুমি ঠিক কী বলার চেষ্টা করছো। তুমি কি আয়ুষকে ইন্দ্রাণীর নজরে আরও বেশি নামিয়ে দেওয়ার চেষ্টা করছো, অপমান করার চেষ্টা করছো, নাকি ওকে বিপদে ফেলার চেষ্টা করছো? আমরা এখনও মূলত তোমার উদ্দেশ্যটাই বুঝতে পারছি না। সেই জায়গাতে তুমি এত কিছু বলে ফেললে, কিন্তু তুমি যেগুলো বলছো সেটার আদৌ তোমার কাছে বাস্তবে কোনো প্রমাণ আছে? তাহলে বরঞ্চ তুমি সেটা দেখাও, কথা কম বলে। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে আন্টি তুমি দেখো এখানে, ঠিক সেই মুহূর্তে কোথাও আয়ুষকে না দেখতে পেয়ে ইন্দ্রাণী যখন বলতে থাকে যে কোথায় দেবলীনা, আমি তো এখানে কোথাও কাউকে দেখতে পাচ্ছি না, আয়ুষ তো দূরে থাক। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বলো তো? আমার মনে হচ্ছে কি তোমার হয়তো বা ঘুমে ধরেছে, তুমি এখনো পর্যন্ত ঘুমোনি বিতেই হয়তো বা তুমি যেখানে সেখানে যাকে তাকে দেখতে পাচ্ছ। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে কী ব্যাপার, কী হলো? এক্ষুনি তো আমি এখানে দেখলাম যে আয়ুষ অচেতন হয়ে পড়ে আছে, কিন্তু আয়ুষ এক্ষুনি কোথায় চলে যেতে পারে? আমি কি তবে আয়ুষের ভূত দেখলাম নাকি? আমি ভুল কিছুই দেখলাম না তো, কিছুই মাথায় ঢুকছে না। হঠাৎ করে আয়ুষকে এখান থেকে কে সরিয়ে ফেললো? অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে আমি খুব ভালো করে বুঝতে পেরেছিলাম দেবলীনা ম্যাডাম আপনার মূলত উদ্দেশ্যটা ঠিক কী। আবারও ছোটো সাহেবকে দেবী মায়ের কাছে খারাপ প্রমাণ করে আপনি তাদের সম্পর্কটাকে আরও বেশি ঘোলাটে করে দেওয়ার পরিকল্পনা করছিলেন, কিন্তু সে করে বালি যতদিন কুসুম এ বাড়িতে আছে ততদিন পর্যন্ত আপনার সেই উদ্দেশ্যে আমি কোনো মতেই সফল হতে দেবো না। তারপরেও যা যা করার দরকার সে সব কিছু আমি করবো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন চিৎকার চেঁচামেচি করার চেষ্টা করে এবং আয়ুষ যখন কুসুমকে বলতে থাকে যে কুসুম মা এসেছে, তাই তো নিশ্চয়ই মা, ওটা মায়েরই আওয়াজ, আমি মাকে গিয়ে বরঞ্চ বলি। ঠিক সেই মুহূর্তে কুসুম আয়ুষের মুখ চেপে ধরে এবং বলতে থাকে যে খবরদার ছোটো সাহেব বাড়াবাড়ি করার চেষ্টা করবেন না, অনেক কষ্টে আমি আপনাকে সেখান থেকে সময় মতন সরিয়ে ফেলেছি, নয়তো আজকে কুরুক্ষেত্র হয়ে যেত। এবং তার থেকেও বড় কথা, দেবীমা আপনাকে ভুল বুঝে আপনার সঙ্গে চিরকালের জন্য সম্পর্ক ভেঙে দিক, সেটা কি আপনি চান বলুন তো? তাহলে কেন এরকম পাগলামি করছেন বলুন তো? বেশিক্ষণ আমাদের এখানে থাকা কোনো মতেই সেফ হবে না, তাই আপনাকে যে করেই হোক না কেন যত শীঘ্র সম্ভব এখান থেকে সরিয়ে ফেলতে হবে। কারণ এই মুহূর্তে আপনাকে যদি আমি বাড়িতে নিয়ে যাই তাহলে হয়তো বা আপনার রুমে যাওয়া মাত্রই দেবলীনা ম্যাডাম আবারও দেবী মায়ের কাছে আপনাকে খারাপ সাব্যস্ত করে দেবে, সেটা কোনো মতেই হতে দেওয়া যাবে না। কিন্তু এখন আপনাকে আমি কোথায় নিয়ে যাবো? ঠিক সেই মুহূর্তে কুসুম কোনো রকম কোনো উপায় না পেয়ে আয়ুষকে যখন কিনা নিজের বাড়িতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে দাঁড় করানোর চেষ্টা করতে থাকে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে হ্যাঁ গো কুসুম, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার স্মৃতিতে সিঁদুর কেন বলো তো? তুমি তো সধবা স্ত্রী না, তাহলে তুমি কার নামে স্মৃতিতে সিঁদুর পড়েছো বলো তো? ঠিক সেই মুহূর্তে কুসুম ঘাবড়ে যায় এবং কুসুম বলতে থাকে যে সর্বনাশ করেছে ছোটো সাহেব, এখন আবার এটা নিয়ে প্রশ্ন করবে না তো? তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।